আজকে সকালের আকাশটা দেখছো বন্ধুরা, এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে সকালবেলা উঠে দেখতে পাবো সেটা না ভাবতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এই যে ফ্যানটা এখন মুছছিলাম, তো মুছতে মুছতে নিচে নেমে গেলাম, কারণ কি বলতো, শরীরটা না দুদিন যাবৎ ভালো নেই। ভিডিও তো বানাচ্ছি কিন্তু একদম মনের জোরে, মানে ফ্যানটা মুছতে মুছতে মাথাটা এমন ঘুরছে, মানে যেন চোখ মুখ অন্ধকার লাগছে। তো সেই কারণেই না ও নেমে পড়লাম। আর এই চেয়ারটার মধ্যে একটু নোংরাও পড়েছে জানো তো, তো তাই জন্য একটু দেখো সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, কারণ এগুলোও তো পরিষ্কার করা দরকার, তাই না? মানে টুকিটাকি ঘর বাড়ি তো পরিষ্কার মাঝে মধ্যে করেই থাকে, কিন্তু এই চেয়ার টিয়ারগুলো না আর মানে ধোয়া মোছা হয় না। তো আজকে ভাবছি যে একটু চেয়ার টেয়ারগুলো একটু মোছামুছি করে নিই। আর এইদিকে বিছানার চাদরটার মধ্যে নোংরাও পড়েছে, যেহেতু ফ্যানটা ঝাড়ছিলাম তো কিছুটা ঝেড়েছি আর কিছুটা হয়নি। বললাম না যে শরীরটা ভীষণই খারাপ লাগছে। তো আগের দিনকারে ব্লগ ছেড়েছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, ব্লগটায় না লিপ দিতে পারিনি, কারণ মানে এতটা গলায় প্রবলেম ছিল। এখনো প্রবলেম আছে, কিন্তু মনের জোরে লিপ দিচ্ছি ভিডিওতে। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, অনেক বন্ধুরা কি করছো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। সেটা কেন করছো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। যদি ভিডিও দেখে তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে অ্যাভয়েড করো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিও না গো, এতে না ভীষণ কষ্ট লাগে। কারণ দেখো, সবাই তো পরিশ্রম করে। একটা সাবস্ক্রাইবার মানে আমাদের মতো ছোট ছোট ব্লগারদের কাছে অনেক, জানো তো। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিও মানে তোমাদের ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে যাও। তা মানে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না গো। মানে আমার তো 2 দিন ধরে দেখতে পাচ্ছি প্রতিদিন, মানে প্রতিনিয়ত আমার 3-4টে করে সাবস্ক্রাইবার উঠেই যাচ্ছে। জানি না কেন এটা হচ্ছে। এটা কি তোমাদের ক্ষেত্রে হচ্ছে? একটু তাহলে কমেন্ট করে জানিও তো। আজকের গলার অবস্থা এতটাই খারাপ যে কথা বলতেও ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, যেহেতু ব্লগ বানাই তাহলে তো লিপ দিতেই হবে। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি এখন ভিডিও ঠিকঠাকভাবে ভালোভাবে দিতে পারছি না, মানে ঘরের টুকিটাকি কাজ হয়তো তোমাদের সাথে শেয়ার করছি, সব কাজ শেয়ার করতে পারছি না। তো কি হয় বলো তো, মানে ধরো ভিডিও এডিটিং করতে বসলে না তখন আবার নিজেরও বিরক্তি লাগে যে আমি তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না। তো এতটা কাজ থাকে তো, আর নিজের শরীর দেখবে অসুস্থ থাকলে কোনো কিছু কাজেই মন লাগে না। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়েছিলাম, আর এদিকে না আমার ঝাড়ুতে এত পরিমাণে চুল আটকেছে যে ঝাড়ুটা ভাবছি আজকে ধুয়ে দেব, কিন্তু আবার শুকনো হওয়ারও ব্যাপার আছে, কারণ বাইরে তো থেকে থেকেই বৃষ্টি আসছে, এই রোদ্দুর এই বৃষ্টি। তো তার মধ্যে এটাকে শুকনো করতে হবে, কারণ ঝাড়ুটা না বেশ কিছুদিন হলো না ভীষণ নোংরাও হয়েছিল। আর এত হেয়ার ফল হচ্ছে বন্ধুরা, যেহেতু বর্ষাকাল তো, তো সেই কারণে হয়তো এত হেয়ার ফল হচ্ছে, আর পুরো এই ঝাড়ুটার মধ্যে আটকে যায় জানো তো। তো এইভাবে হাত দিয়ে দিয়ে না ছাড়লে না একদমই উঠতে চায় না। আর আজকের না সকাল সকালই রান্না বান্না সেরে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে সেরকম কিছু বানাইনি, মানে আগের দিনকারের পাউরুটি ছিল তো সেগুলো সেকে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর সকাল সকালই রান্না বান্নাটা সেরে নিয়েছি, তাই ঘরের এই সমস্ত টুকিটাকি কাজগুলো না করতে পারছি। আর সকাল সকাল রান্না সারা থাকলে কি হয় বলো তো, ঘরের এই সমস্ত কাজগুলো করা যায়। আর রান্নার ঝামেলা থাকলে না এই সমস্ত ঝাড়া মোছার কাজগুলো আর করা হয় না। আর আজকের আমার দুটো বেড কভার পড়েছে, এই ঘরের আবার আমার বেডরুমের। তো এগুলোকে এখন কেচে ধুয়ে মেলতে হবে। তো তার আগে না একটু ভিজিয়ে রাখি, না হলে আবার নোংরাটা ছাড়বে না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগের দিনকারে অনেকে বেশ কমেন্ট করেছো, আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, তোমরা হয়তো জানো। আর যাদের যাদের রিপ্লাই এখনও পর্যন্ত পাওনি তো তারা নিরাশ হয় না, আমি ঠিকই রিপ্লাই দেবো। শরীরটা অসুস্থ তো, তো সেই কারণে না সেভাবে আমি ইউটিউবের সাথে যুক্ত হতে পারছি
পারছি না। আমার ব্লগ দেখেই বুঝতে পারছো যে আমি অনেক ছোট ছোট ব্লগ আপলোড করছি, এতে তো আর ওয়াচ টাইম বাড়ে না, তাই না বলো? আর ভিউজও তো একদম পরিমাণে হচ্ছে না, আর তার সাথে না সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে, মানে উঠিয়ে নিচ্ছে সবাই। জানি না কেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও, এতে কতটা যে রিচ কমে সেটা আমি একমাত্র জানি। তো যাই হোক, যাদের ভালো না লাগে তারাই হয়তো এরকম কাজকর্ম করে। তো এখন চাদর দুটো ধুয়ে ছাদে চলে আসলাম, আর আকাশে দেখছো কতটা মেঘ, বৃষ্টি আসলো বলে। কিন্তু কি করব, চাদরগুলো তো জল তো ঝরাতেই হবে, তাই না বলো? তো আজকের সমস্ত কাজকর্মই কমপ্লিট, শুধু বাকি ছিল এই চাদর দুটো ধোয়া, আর রান্না বান্না তো ওইদিকে সকালে করেই নিয়েছি। তো এখন স্নান করব আর ঠাকুরকে পুজো দেব, তারপরে ছেলেকে আনতেও যেতে হবে স্কুলে, কারণ প্রায় এখন 12টা বাজতে যায়। তো 12:30টার মধ্যে আমাকে সমস্ত কাজই কমপ্লিট করতে হবে, তারপরে আবার স্কুলেও দৌড়াতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।